হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে বানাবো মিষ্টি। দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি। তার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। এখন সুজিগুলো দিয়ে দিব। সুজিগুলো ভালো করে ভেজে নিব যাতে লাল না হয়ে যায়, তাই নেড়ে নিচ্ছি ভালো করে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, কার কার সুজির মিষ্টি খেতে ভালো লাগে কমেন্টে জানাবা। তো আমার তো খুব ভালো লাগে সুজির মিষ্টি খেতে, তাই আমি বাড়িতে আজকে বানালাম, তা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ গাইস, ভালো করে নেড়ে নিচ্ছি। লাল করা যাবে না সুজিটা। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিব। এটা আপনার লিকুইড দিতে পারেন বা গরুর দুধ দিতে পারেন। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তারপর ভালো করে ওগুলো মিশিয়ে নিব, সুজিগুলো যাতে দলা বেঁধে না যায়। তারপরে এর মধ্যে এক বাটি দুধ দিয়েছি, এক বাটি জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিব। এখানে এলাচ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি। তার ভালো করে নেড়ে নিব। তারপরে এখানে প্যাকেটের দুধ দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন এটা ঠান্ডা হয়ে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। একটু হালকা হালকা গরম থাকতে এটা বানাতে হবে। হাতে করে বানাচ্ছি। একটু তেল দিয়ে নেবেন একটু। তো আমার কাছে সর্ষের তেল ছিল, তাই আমি সর্ষের তেলই নিয়ে নিয়েছি। তাই আর সাদা তেল আনিনি। তো বন্ধুরা, আপনারা সাদা তেল দিয়ে বানাবেন। তো একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি শিরার জন্য জল বসিয়ে দিব। তো গ্যাস ধরিয়ে দিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এক বাটি জল দিয়ে দিব। তারপরে একটু এক বাটির অল্প কম হচ্ছে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে নেড়ে নেড়ে চিনিগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে এলাচগুলো দিয়ে দিলাম। জল জাল হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার কাছে সর্ষের তেল ছিল গাইস, সর্ষের তেলই নিয়ে নিয়েছি। তারপরে এগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে এগুলো একদম শিরার মধ্যে দিয়ে দিব গরম অবস্থায়। একে একে বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ শিরার মধ্যে দিয়ে দিয়েছি প্রায়